আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম সকলেই শুনেছেন। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী কিভাবে হয়েছে তার বাবার ইতিহাস দেখুন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার বাবা সারাদিন রোজা রেখেছেন, নদীর কিনারা দিয়ে যায়। নদীর কিনারা দিয়ে যাওয়ার সময় ওই নদীর কিনারা দিয়ে পানির ভিতরে একটা আপেল ফল ভেসে আসতেছে। এবার আব্দুল কাদের জিলানীর বাবা চিন্তা করলেন, আমার তো বিকাল বেলা ইফতার করা লাগবে, এই নদীর পানির ভিতরে ভেসে যাইতেছে, এর তো কোনো মালিক নাই, উঠায় নেই, বিকাল বেলা ইফতারি করব। আপেলটা যখন উঠাইছে, উঠানোর পরে চিন্তা করতেছে, এই আপেলটা নদীর ভিতরে এমনি এমনি আসে নাই, বরং ওই নদীর পাশে কোন আপেল আর আনারের গাছ আছে। যখন ওই গাছ থেকে নদীর ভিতরে এই আপেল আর আনারটা পড়েছে, তাহলে ওই গাছের একজন মালিক আছে। এবার আব্দুল কাদের জিলানীর বাবা চিন্তা করলেন, আপেল আর আনারের বাগানের তো একজন মালিক আছে, আমি মালিকের অনুমতি ছাড়া কিভাবে এই আনার আপেল খেতে পারি? না না, এবার আমাকে যাইতে হবে এই আপেলের মালিকের কাছে, বাগান গাছপালার কাছে। যখনই চলে গেছেন গাছপালার কাছে, গাছপালার কাছে গিয়ে যখন বৃত্তান্ত বলেছেন, গাছপালা বুঝেছেন এরা দুনিয়ার কোন স্বাভাবিক মানুষ না, বরং একজন বুজুর্গ মানুষ। এবার বলতেছে, তোমাকে আমি মাফ করতে পারি, 10টা বছর পর্যন্ত আমার বাড়ির রাখালি করতে হবে। বলে হ্যাঁ ঠিক আছে, 10টা বছর পর্যন্ত আমি রাখালি করবো, তারপরে মানুষ তোমার সাথে আমার সাথে কোন দুনিয়ার লেনদেন থাকবে না। কারণ কোন মানুষের 1 টাকার হক দিয়ে যদি কবরে যায়, মাফ হবে না, মাফ হবে না, বরং ওই কবরে আর ওই কাল কঠিন কিয়ামতের ময়দানে 1 টাকার হক আপনাকে হজ আর রোজা আর নামাজের সব তাকে দান করে দিতে হবে। সম্ভব নাই। একটু খেয়াল করেন, আজকে দুনিয়ার মানুষ যারা অন্যের হক খাইতেছেন, যারা বন্ধুদেরকে সম্পত্তি বুঝিয়ে দেন না, যারা গরিবের হক খাইতেছেন, যারা বাড়ির পাশে মানুষদেরকে যখন কষ্ট দিতেছেন, এমন অবস্থায় যদি মারা যান, ওই অবস্থায় মারা গেলে কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে টাকা দিয়ে হজ করেছেন, ওই হজের সব তাকে দিয়ে দিতে হবে, রোজা রেখেছেন, রোজার সব দিয়ে দিতে হবে। এই জন্য একজন আরেকজনের সাথে পরিষ্কার থাকেন, কোন লেনদেনের কোনো হিসাব নাই, কোনো ঋণ নাই, কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। এমন জীবন যখন আপনি গড়াইবেন, তাহলে এই জীবন আপনি যা কিছু নেক আমল করবেন, নেক আমল থেকে দেবে। আব্দুল কাদের জিলানীর বাবা এবার যখন 10 বছর রাখালি করার পরে বাগানের মালিক দেখলো এত স্বাভাবিক মানুষ না, বরং বুজুর্গ মানুষ। এবার প্রস্তাব করতেছে, তোমাকে মাফ করে দিতে পারি, আপেল যখন একটা খেয়েছো আমার বাড়ির, মাফ করে দিতে পারি, তবে আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা যদি বিবাহ করো তাহলে তোমাকে মাফ করে দেব। মেয়ের কোয়ালিটিটা কি? মেয়ের কোয়ালিটা, মেয়ে একটা অন্ধ, এরপরে মেয়ে ল্যাংড়া, মেয়ে চলতে পারে না, মেয়ে কানে শোনে না, এমন মেয়ে যদি তুমি বিবাহ করো, তাহলে ওই বিবাহে করার কারণে তোমাকে আপেল খাওয়ার বিনিময়ে মাফ করে দিতে পারে। আব্দুল কাদের জিলানীর বাবা চিন্তা করলেন, সব কিছুর বিনিময় হইলেও মানুষের সাথে কোনো লেনদেন ইত্যাদি থাকবে না, তাই রাজি। এবার যখন বাসর ঘরে চলে গেছে, যাওয়ার পরে দেখে ঘরের ভিতরে ফুটফুটে একটা সুন্দরী মেয়ে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। শ্বশুর মশাই শ্বশুর আব্বাকে বলেছে, আপনি বলেছিলেন একটা মেয়ে হবে অন্ধ, আপনি এখন আমি ঘরের ভিতরে প্রবেশ করে দেখলাম মেয়েটা তো অন্ধ না, চোখওয়ালা। আপনি বলেছিলেন তার পা নাই, হাঁটতে পারে না, চলতে পারে না, এখন দেখি সে বিশ্ব সুন্দরী। কেমনে? আপনি বলেছিলেন কান নাই, কানে শোনে না, কেমনে? এখন তো দেখি কি কানে শোনে। মনে হয় এটা আমার স্ত্রী না, এটা আপনার মেয়ে না, বরং আপনার মেয়ের কোয়ালিটি সেই মেয়েকে দান। এবার আব্দুল কাদের জিলানীর বাবা যখন এই প্রস্তাব পেশ করেছে, বাগানের মালিক বলতেছে, হে শোনো, আমি আমার মেয়ের ব্যাপারে বলেছিলাম, আমার মেয়ে অন্ধ, তার কারণটা কি শোনো। আমার মেয়ে তার এই চক্ষু দ্বারা তার জীবনে কোন বেগানা পুরুষের দিকে তাকায় না। যেই মানুষটা তার চক্ষু দিয়ে, যেই মহিলাটা তার চক্ষু দিয়ে তাকায় না, এই জন্য আমি বলেছিলাম অন্ধ। আমার মেয়ের ব্যাপারে আমি বলেছিলাম কানে শোনে না। তার উদাহরণটা হলো, আমার মেয়ে কখনো এই কান দিয়ে আল্লাহর তাসবিহ, আল্লাহর তেলাওয়াত,
আল্লাহর তাকবীর ছাড়া আমার মেয়ে এই কানের ভিতরে আর কিছুই দেয় না। দুনিয়ার নারী জাতিগুলো কে কোথায় আছো ঘরের ভিতরে ভালো করে শুনে রাখো, কানের ভিতরে সবসময় ইয়ারফোন, সবসময় ইয়ারফোন, গাড়িতে চলতে ফিরতে যুবক সবসময় কানের ভিতরে ইয়ারফোন। কি ইয়ারফোনে দিয়ে কি শোনেন, কি শোনেন? এই কানটা আল্লাহ বড় দেওয়া নিয়ামত। ওই ইয়ারফোন থাকা অবস্থায়, ওই গান থাকো শোনা অবস্থায় যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার ভিতরে আপনার আবার মৃত্যু হয়ে যায় তাহলে কেমন হবে? মোহতারাম হাজিরিন, আপনাদের কাছে বলতেছিলাম জাহান্নামের কথা। দুনিয়ার মানুষ যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চায়, নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলেছেন ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য যতগুলো আমল আছে তার ভিতরে একটা আমল হইল আল্লাহর ঘর মসজিদকে আপনার আমার নির্মাণ করতে। আমার আপনার ঘর কোনটা? আমার ঘর কি ওটা আমার ঘর? আমার আপনার বাড়ি কি আমার আপনার মৃত্যুর পরে 2 টাকার ফায়দা দেবে? হ্যাঁ, 2 টাকার ফায়দা হইব। আপনি কবরের ভিতরে যাওয়ার পরে বলবেন আল্লাহ আমি এত লক্ষ কোটি টাকা দিয়ে আমার বাড়িটা নির্মাণ করে আসছি, ফেরেশতা ওই আমল ওই টাকার সব আপনার অ্যাকাউন্টে লিখবে? লিখবে না। বরং আমার আপনার সাথে আমার বাড়ি যাবে না, বরং আমার আপনার সাথে আর আমার আপনাকে নিয়ে যে জান্নাতের দিকে রওনা করবে, জাহান্নাম থেকে বাঁচাবে, সেটা হলো মসজিদ, সেটা হবে মসজিদ। মুহতারাম হাজিরিন, আজকের দিকে মনে রাখবেন মসজিদ আমার প্রিয় না, মসজিদ আমার ওরকম আপন বাড়ি না। মৃত্যুর পরে আমার বাড়ি আমার কাছে আসবে না, বরং মসজিদ কাছে আসবে। সুতরাং মসজিদটাকে আমার আপন করতে হবে, মসজিদের যাতায়াত করতে হবে, মসজিদে নামাজের জন্য যাইতে হবে, মসজিদটাকে দেখভাল করতে হবে, মসজিদে দান করতে হবে। কেন দান করব? কেন দান করব? কারণ হইল আমার আপনার মা আর বাবা কেহ না কেহ কবরে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আমি একজন আপনাদের সামনে অদম, আমারও মান। মুহতারাম হাজিরিন, আমি আপনি এই দুনিয়ার ভিতরে যে যে অবস্থায় আছি আল্লাহর দয়া আর মা বাবার উছিলা, কথা বলেন ঠিক কিনা? মা বাবার উছিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে এত সুন্দর করে পরিচালনা করতেছেন। সেই মা আর বাবা আজকে কবরের ভিতরে শুয়ে আছে। একটু খেয়াল করেন, তারা সব সময় আমাকে আপনাকে ডাকে যে হে আমার সন্তান, আমার জন্য কিছু পাঠাও, আমার জন্য কিছু দান করো, আমার জন্য ইস্তিগফার আদায় করো, আমার জন্য দরুদ শরীফ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইস্তিগফার, দরুদ আর দানের সব মা বাবার কবরে। তো তারা হাজিরিন, যাদের মা বাবা আছে মূল্যায়ন করেন, যাদের মা বাবা আছে সম্মান করেন, যাদের মা বাবা আছে এখনো আপনার সামনে জান্নাতের দরজা খোলা আছে, কথা বলে ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ জান্নাতের ভিতরে আমি মুসার পাশে কোন মানুষটা থাকবে, কোন মানুষটা জান্নাতের ভিতরে আমার পাশে থাকবে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা এখানে দাঁড়াও, সর্বপ্রথম এখন যেই মানুষটা আসবে সেই মানুষটাই জান্নাতের ভিতরে তোমার পাশে থাকবে। মুহতারাম হাজিরিন, একজন নবীর পাশে জান্নাতে থাকা, একজন নবীর পাশে জান্নাতে থাকা কোথায়? এক সাহাবী এসে নবীকে বললেন, সাহাবী যখন নবীর কাছে আসলেন, নবীজি দেখতে পাইলেন এই সাহাবীর চেহারার ভিতরে চিন্তিত দুঃখিত চেহারার ভিতরে বলেন, নবীজি সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, তোমার চেহারার ভিতরে আজকে এত মলিনতা, এত দুঃখ, এত কষ্ট কেন, কি যেন হয়েছে? সাহাবী বলেন, এক পর্যায়ে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থেকে যখন চলে যাই, ওই বাড়িতে যাই,
ব্যবসা বাণিজ্য থাকি। এই অবস্থায় আমার একটা প্রশ্ন জাগ্রত হয়েছে, কি জাগ্রত হয়েছে? আজ দুনিয়ার ভিতরে ইয়া রাসূলুল্লাহ আপনি বেঁচে আছেন, আমিও বেঁচে আছি। ইচ্ছা করলে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাখানা দেখতে পাই। নবীর চেহারাখানা দেখা এত সৌভাগ্যবান, নবীর চেহারা দেখা এত সৌভাগ্যবান যাদের মা বাবা আছে। এখন বর্তমান হজ করতে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা, কথা বলেন ঠিক কি? 7 লক্ষ টাকা লাগে। হজে গিয়ে আপনি কি করেন? বাইতুল্লাহ তওয়াফ করেন আর বাইতুল্লাহর দিকে তাকান। আর কত আমল করেন, কত কিছু করেন, কত লম্বা একটা সফর। এরপরে ওই হজটা যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় 7-8 লক্ষ টাকা ব্যয় করার পরে, এত দূরের সফর করার পরে আপনার আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। মুহতারাম হাজিরিন, যাদের ঘরের ভিতরে বাবা আর মা আছে, ওই বাবা আর মার দিকে তাকাইলে আল্লাহ আপনার আমার আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাসা দেওয়ার পরে চিন্তা হয়েছিল দুনিয়ার ভিতরে আপনি বেঁচে আছেন, আমিও বেঁচে আছি, ইচ্ছা হইলে আপনাকে দেখতে পাই। আর আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার স্থান নবী, আপনার জান্নাতের স্থান হবে অনেক উঁচু। আর আমি একজন সাহাবী, একজন উম্মত। নবী জান্নাতের ভিতরে তো আমি আপনার কাছে যেতে পারবো না, কাছে যেতে পারবো না, আপনার চেহারাখানা দেখতে পারবো না। তাহলে আমি কি জান্নাতে যাওয়ার পরে কিভাবে শান্তিতে থাকবো? নবী আলাইহিস সালাম বললেন, সাহাবী শোনো, জান্নাতে যাওয়ার পরে নবীর পাশে স্থান হবে যারা নবীর দ্বীন অনুযায়ী, তরিকা অনুযায়ী চলবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমার পাশে কোন মানুষটা জান্নাতের ভিতরে থাকবে আমি একটু জানতে চাই। আল্লাহ জানিয়ে দিলেন, মুসা শোনো, এই মুহূর্তে যেই মানুষটা তোমার সামনে দিয়ে সর্বপ্রথম আসবে ওই মানুষটাই জান্নাতে তোমার পাশে থাকবে। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, এমন সময় একজন মানুষ আসতেছে। মুসা আলাইহিস সালাম পিছু নিয়েছেন, বাড়ি পর্যন্ত যাইতেছেন, তারা আমল কি দেখতেছেন। এবার দেখার পরে দেখতেছেন মানুষটা বাড়িতে ঢোকে, তার যে বাজার থেকে একটু গোশত একটু সদাই করে নিয়ে এসেছে, সর্বপ্রথম বাড়িতে ঢোকে তার ওই সদাই আর মজা আর গোশতটা রান্না করে সর্বপ্রথম মার মুখে দান করে দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম ওই মানুষটাকে বলেছেন, হে আল্লাহর বান্দা, তুমি বাজার থেকে কি নিয়ে আসলা? আর এই যে ঘরের ভিতরে একজন মহিলাকে, নারীকে তুমি যে এই জিনিসটা খাওয়াইলা, সে কে? এবার বান্দা বলতেছে, আমি বাজার থেকে এক টুকরা গোশত নিয়ে এসেছিলাম। আর ঘরের ভিতরে যে নারী আর মহিলা আছে ইনি হলেন মা। আমি বাহির থেকে আর বাজার থেকে যে জিনিসটা নিয়ে আসি সর্বপ্রথম মার মুখের ভিতরে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হ্যাঁ, এই মার খিদমত করার কারণে, বাবার খিদমত করার কারণে মুসা আলাইহিস সালামের পাশে একজন মা সেবাকারী মানুষটার স্থান হয়েছে। মুহতারাম হাজিরিন, কত জোরের মা নাই, ইচ্ছা করলে বাড়িতে গিয়ে আর চেহারাখানা দেখতে পারবো না। তবে মা আর বাবা মারা যাওয়ার পরে তাদের কিন্তু হক শেষ হয়ে যায় না, ওই কবরের ভিতরে বসে তারা শুয়ে থাকে। আর সন্তানাদি দুনিয়ার ভিতর থেকে তাদের জন্য সওয়াব করতে হয়। এই জন্য আপনাদের কাছে বলেছিলাম, যাদের মা নাই আর জাহান্নাম থেকে যারা বাঁচতে চাও আর নিজের সম্পদটাকে ভিতরে বরকত আনতে চাও, তাহলে অবশ্যই এই দুনিয়ার মসজিদ গুলো তাদের দ্বারের হাত বাড়িয়ে দিতে হবে। আজকে যে মাহফিলটা রিয়াজুল জান্নাত জামে মসজিদ, এটা সকলেরই ঘর, সকলেরই এটা মসজিদ। সুতরাং এই মসজিদ বাড়িতে যতটুকু আমরা গুরুত্ব দেই, আমাদের বাড়ি যতটুকু আমরা গুরুত্ব দেই, তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের মসজিদ গুলো। আমরা একটু খেয়াল করেন,
কত এলাকায় এই মসজিদ গুলো, আর ওই এলাকার বাড়িগুলো একটা। কথা বলেন ঠিক কিনা? বাড়িগুলোর দিকে তাকাইলে একা একটা বাড়ি করে লক্ষ লক্ষ টাকা। আর ওই এলাকায় একটা মসজিদ, শত শত মহল্লার মানুষ, তারপরেও দেখবেন মসজিদের অবস্থা এলাকার বাড়িঘর থেকেও, বিল্ডিং এর থেকেও একটু দুর্বল। কথা বলেন ঠিক কিনা? ও তার হাজিরিন, ভালো করে বুঝবেন, অনেকের যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দান করেছেন, তারা এক একজন ড্রাইভার, এক একজন কেয়ারটেকার, ম্যানেজার ইত্যাদি একা পালে, একা তারা পরিচালনা করে, একা বেতন দেয়। কিন্তু দেখা যায় ওই একা ওই ম্যানেজার আর কেয়ারটেকার আর ড্রাইভারকে যে বেতন দেয়, আর মহল্লার শত শত ঘর আর সদস্য মিলে ওই মসজিদের পরিচালনার ইমামকে বেতন দেয়, একা যে বেতন দেয় গাড়ির ড্রাইভারকে, তার চাইতে শত শত মানুষ মিলে মসজিদের ইমামের বেতন কম হয়। মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলেছি না? আপনি একটা ড্রাইভারকে এত টাকা বেতন দিতে পারলেন, একটা ম্যানেজারকে এত টাকা বেতন দিতে পারলেন, আর মহল্লার এতগুলো মানুষ মিলে আমরা মসজিদের ইমামকে সেই পরিমাণ মর্যাদা, একটা একটা বাড়ি আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে নির্মাণ করতে পারি, কিন্তু মহল্লার শত শত মানুষ মিলে একটা মসজিদটাকে সুন্দর করে গড়াইতে পারি না। মোহতারাম হাজরিন, অনেকের হয়তো লিস্টিতে নাম আসছে, দান করবেন, বেশি বেশি করে দান করবেন। দানের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বরকত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার মালের ভিতরে বরকত হবে, আপনার এই সম্পদের ভিতরে বরকত হবে দানের দ্বারা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন গরিব মানুষ, কি মানুষ, এই যে আমরা দোয়া করে দেবো, একটু আমরা বসে আমরা দোয়া করে দেবো। কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে আপনারা বসে আছেন। মোহতারাম হাজিরিন, সম্পদ দান করেন, দান করলে কম হবে না। মসজিদে দান করেন, মসজিদ নির্মাণ করেন, মসজিদের প্রয়োজনাদি পূরণ করেন, আপনার কম হবে না। কেন জানেন? মূসা আলাইহিস সালামের জামানায় একজন গরিব ছিল, একজন কি ছিল? গরিব মানুষ ছিল, একটা গরিব মানুষ। তো এই গরিব মানুষটা দিনে 3 বেলা খাবার হয় না। কি হয় না? 3 বেলা খাবার ওই গরিব মানুষটার হয় না। তো এখন যেহেতু নবী মূসা আলাইহিস সালাম জীবিত, তো ওই গরিব চিন্তা করেছে, না, এই 3 বেলা খাবার আমি খেতে পারি না, এক বেলা খাই আর 2 বেলা পাই না, একদিন হয় আর একদিন হয় না। সুতরাং একটা কাজ করি, কি, মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলি, হ্যাঁ মূসা, মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, মূসা, আচ্ছা আমি তো এরকম খাবারের কষ্টে আছি, তো সুতরাং একটা কাজ করেন, আপনি যখন আল্লাহ তাআলার কাছে কথা বলবেন, আমার ব্যাপারে একটু কথা বলবেন যে এই মানুষটা গরিব, একদিন খায় আর একদিন খাওয়া পায় না, এক বেলা খায় আর এক বেলা খাওয়া পায় না। আমার এই হায়াতের জিন্দেগিতে আল্লাহর বাজেট আমার উপরে যতটুকু রিজিক আছে, ওই রিজিকটুকু যেন, খাবারটুকু, খাদ্যটুকু যেন আমাকে একবারে দিয়ে দেয়। কথা বুঝছেন? একবারেই দিয়ে দেয়, ওই একবারই যা আমি পাবো ওইটা পেয়ে যেন আমি একবারই খেয়ে যতদিন বাঁচতে পারি। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার ওই বান্দা এমন আরজু পেশ করেছে। আল্লাহ বললেন, ঠিক আছে, নিয়ে যাও, তার এইটুকু খাবার, এইটুকু খাদ্য, এইটুকু সম্পদ তার কাছে নিয়ে যাও। গরিবের কাছে যখন এইটুকু সম্পদ নিয়ে আসছে, এবার ওই গরিবটা একটু খেয়াল করেন, ওই গরিবটা চিন্তা করতেছে, এইটুকু খাবার 7 দিনের খাবার, 7 মাসের খাবার, 7 বছরের খাবার, তারপরে তো আমি মারাই যাব। সুতরাং একটা কাজ করি, এই অল্প একটু টাকা দিয়ে সম্পদে একটা বিজনেস করি। কি করি? টাকা দিয়ে টাকা বাড়াই। এইটুকু খাবার আসছে, এখান থেকে বাড়ানো যায় কিভাবে? গরিব এবার চিন্তা করে দেখেছেন, এইটুকু খাবার দিয়ে তো আমি 1 মাস 2 মাস চলতে পারবো, এরপরে আর চলতে পারবো না। সুতরাং একটু ইনভেস্ট করি, একটু এক জায়গায় খাটাই, যার দ্বারা একটু উপকার হয়। এবার যখন ওই গরিব সামান্য এই অর্থ আর সম্পদ আর খাবারটুকু আল্লাহ রাস্তায় গরিবদের মাঝে বিলীন করে দিয়েছে, দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যখন অল্প খাবারটা যখন দান করে দিয়েছেন, দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর সন্তুষ্টির জন্য অল্প খাবারটা যখন দান করে দিয়েছেন,
আল্লাহর কাছে দান করলে আল্লাহ মনে হয় কম দেয়। হ্যাঁ, আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে, আল্লাহর দ্বীনের জন্য যদি আপনি দান করেন, আল্লাহ মনে হয় ওটা রেখে দেন, আর ওটা রিটার্ন দেন না, ওটা কম দেন মনে হয়। নাকি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে বড় করতে করতে, বেশি করতে করতে পাহাড় সমতুল্য আল্লাহ তাআলা দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন 1 টাকা, 1000 টাকা, 1,00,000 টাকা দান করে, তখন ওই দানটাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ফেরেশতাদের মাধ্যমে সুন্দর করে লালন পালন করে পাহাড় আকৃতি করে রাখেন। আর বান্দা যখন জান্নাতের ভিতরে যায় কিয়ামতের ময়দানে, বান্দার এই দানগুলো যখন বান্দার সামনে পেশ করে, বান্দা তাকিয়ে দেখে পাহাড় সমতুল্য সব। আল্লাহ পাক আল্লাহকে বান্দা জিজ্ঞাসা করে, ও আল্লাহ, এত সবটা আমি কোথাও কোনোদিন পালন করি নাই। আমি তো একটা মসজিদ নির্মাণ করতে পারি নাই। আমি তো একটা গরিব মানুষ ছিলাম, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি মসজিদ নির্মাণ করতে পারি নাই। আল্লাহ, সেদিন তো মসজিদে 1,000, সেদিন তো মসজিদে 5,000 টাকা দিয়েছিলাম, সেদিন তো মসজিদে 50,000 টাকা দিয়েছিলাম। আল্লাহ, সেদিন তো মসজিদে 1,00,000 টাকা দিয়েছিলাম। কিন্তু আজকে দেখি ওই 1,50,000 টাকার সব আজকে আমার কাছে পাহাড় সমতুল্য। আল্লাহ, এটা কেন হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, তুমি যখন 1,000, 1,50,000 টাকা টাকা আমার ঘর, আল্লাহর ঘর, মসজিদে দান করেছে, আমি আল্লাহ তোমার ওই দানটাকে সুন্দর করে লালন পালন করতে করতে, বড় করতে করতে আজকে পাহাড় সমতুল্য করে দিয়েছি। বলছি গরিব এবার চিন্তা করে, এই টাকা দিয়ে আমি কি করব? দান করে দেই। দান করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দান করলে আল্লাহ কিন্তু কম দেন না, বরং বেশি দেন। এবার ওই গরিবটা ধনী হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কিছুদিন পরে চিন্তা করেছেন, যেই গরিবের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি খাদ্য রিজিক বাজেট করলাম, ওই গরিব মানুষটার একটু খবর নিয়ে আসি। এবার যখন তার এলাকায় বাড়িতে আসছে, বাড়িতে চেনা যায় না, অনেক বড় অট্টালিকা আর বিল্ডিং আর অনেক বড় মানুষ, এবার ধনী মানুষ হয়ে গেছে। তার বাড়িতে দিনে শত শত মানুষগুলো খাবার খায়। মুসা আলাইহিস সালাম চিনতেছেন না, জানতেছেন না। এরপরে গরিব মানুষটার পরিচয় নিয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, গরিব মানুষটা বলতেছে, হ্যাঁ আল্লাহর নবী মুসা, আপনি ওই গরিব মানুষটাকে খুঁজতেছেন, তালাশ করতেছেন, ওই গরিব মানুষটা কিন্তু আমি। বলছো ওই গরিব মানুষটা কিন্তু আমি। মুসা আলাইহিস সালাম বিশ্বাস করতেছেন না, কেমনে তুমি ওই গরিব মানুষটা হতে পারো? এবার গরিব মানুষ বলে, শুনুন, আপনি যে খাবার আর খাদ্যটুকু নিয়ে এসে দিয়েছিলেন, আমি চিন্তা করলাম এখানে তো 1 মাসের খাবার আছে, আমি 1 মাস পরে আর কি খাবো? এই জন্য আমি এই খাবারটুকু যখন আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যখন আমি দান করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন দানের বিনিময় আজকে আমার বাড়ি, অট্টালিকা সবকিছু একটা ধনী মানুষ বানিয়ে দিয়েছে। অনেকেই দান করেছেন। এই হয়তো এই লিস্টিতে অথবা মাহফিলের আগ থেকে নিয়ে এমন মানুষটাকে, এমন মহিলা অল্প আমল থাকার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান। আমার মা বোনদের মন অনেক নরম, তারা বেশি বেশি দান করে। অনেক জায়গায় দেখি অনেক বেশি বেশি তারা দান করে। যদি আমি আপনি ডাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডাককে শুনবে। রাত যত গভীর হয়ে যায়, আল্লাহ পাক বান্দার প্রতি রহম আর দয়া আরো বেশি দান করেন। রাত প্রচন্ড শীতের রাত, কষ্ট করে বসে আছেন, এখন আমরা আবার চলে যাই আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে, জবান দিয়ে আল্লাহকে ডাকি। একবার আল্লাহকে ডাকলে আল্লাহ পাক যদি ওই ডাকটাকে শোনেন, তাহলে এই একটা ডাক দেওয়ার কারণে আমার আপনার জীবনে কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ, এই শব্দটা দুনিয়ার ভিতরে সব চাইতে বেশি ওজনওয়ালা। মা বোনেরা দান করবেন, এই জন্য অপেক্ষায় বসে আছি। মা বোনদের দান গুলো আমার কাছে আসবে, এখানে আসবে, এই জন্য বসে থাকলাম, অপেক্ষা করলাম। তার এক পর্যন্ত কয়েকটা কথা, কয়েকটা জিকির, কয়েকটা আলোচনা, আবারও চলে যাব আল্লাহর ওই জিকিরের দিকে। আবারও আমরা চলে যাব আল্লাহ তাআলার দিকে, কারণ এই মুহূর্তে আমরা আল্লাহ থেকে কিছু পেতে চাই। আর এখান থেকে আমরা খালি করে যেতে চাই, গুনাহগুলো খালি করে যেতে চাই। ও মা বোনেরা,
কত মা বোন উপস্থিত আছেন, মা নাই, বাবা নাই। কত কষ্ট করে মা এই শীতের ভিতরে সন্তানকে লালন পালন করে। যাদের মা নাই, কার বাড়িতে থাকো সন্তান, কে ওই জায়গাটা রেখে দিয়ে গেছে, কে বাড়িটা রেখে দিয়ে গেছে, মা আর বাবা রেখে দিয়ে গেছে। আজকে যদি ওই মা আর বাবাকে ভুলে থাকো, মা আর বাবার যত্ন যদি দান না করো, সে সন্তান হতে পারবা না। মা আর বাবার কাছে ধরা খেয়ে যায়। মা বাবা তোমার আপনার জন্য কি করে, কি করে। এখন যদি কোন মা আর সন্তান মেডিকেলে যায়, ওই মেডিকেল ডাক্তার যদি বলে দুইজনের একজনকে বাঁচাইতে হবে, তাহলে দেখবেন মা বলবে, ডাক্তার সাহেব আমার দুনিয়ার জীবন দরকার নাই, আমার এই জীবন আর এই হায়াত থেকে যা কিছু নেওয়া, আমার এই শরীর থেকে যা কিছু নেওয়া, আমার এই হায়াত দরকার নাই, বরং আমার সন্তান, আমার ছেলে আর মেয়ে বেশি দিন বাস। কথা বলেন ঠিক কি? মা আর বাবা দুনিয়ার সব কিছুর বিনিময় হইলে চায় আমার সন্তানটা ভালো থাকুক। ঘটনা মনে পড়ে যায়, ছোট্টবেলায় সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে। ও মা আর বাবা, মা বোনেরা তোমরা কথাগুলো শোনো আর তাড়াতাড়ি করে দানটা পাঠিয়ে দাও। ওই সন্তান ছোট্টবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মা যখন মেডিকেলে নিয়ে গেছে, মা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে এবার ডাক্তার বলতেছে আপনার সন্তানের চোখ, আপনার